ক্লাস 10 সামনেই তোমাদের সেকেন্ড সেমিস্টার, আর তাই ম্যাথসগুলো কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে। ভূগোলের সব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো যদি তোমরা একবার প্রিপেয়ার করে নাও তাহলে কিন্তু পরীক্ষা এগুলো কমন আসবেই আসবে। তো চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে সঠিক উত্তরটি বেছে নাও। প্রতিটি প্রশ্নের মান এখানে 1। সমষ্ণ রেখাগুলিকে কল্পনা করা হয় অক্ষরেখার। অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো সমান্তরালভাবে। ভূপৃষ্ঠে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ ভেদে বায়ুর উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো 100%। সমুদ্র স্রোত দক্ষিণ গোলার্ধে যেদিক বাঁক নেয়। অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো বাম দিকে। কডাল শব্দের অর্থ কী? অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো জোয়ার। চা রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান। অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো চতুর্থ। টিআইএসসিও কারখানায় যে নদীর তীরে অবস্থিত। অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো সুবর্ণরেখা ও খাড়কাই। 2001 থেকে 2011 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার। অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো 17.64%। বিভাগ খ, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। অ্যানিমোমিটার দ্বারা বাষ্পীভবন মাপা হয়। উত্তর হলো মিথ্যা। হিম প্রাচীর দেখা যায় কোন মহাসাগরে? উত্তর হলো আটলান্টিক মহাসাগরে। বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস 16ই সেপ্টেম্বর। উত্তর হলো সত্য। মরা কোটাল দেখা যায় যখন চন্দ্র ও সূর্য পরস্পরের অবস্থায় থাকে। উত্তর হলো সমকোণ। ব্রাজিল স্রোতের সৃষ্টি হয় দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে। উত্তর হলো সত্য। কে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে? কোয়েম্বাটুর। ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি ড্যাশ শহরে অবস্থিত। উত্তর হলো মহারাষ্ট্রের নাগপুরে। লিঙ্গ অনুপাত কি? উত্তরটি দেখে নাও। বিভাগ গ, সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রতিটি প্রশ্নের মান এখানে 2। জেট বায়ু কাকে বলে? উত্তর হলো হিমপ্রাচীর অঞ্চলে আবহাওয়া দুর্যোগপূর্ণ কেন? উত্তরটি কিন্তু দেখে নাও। অথবা অ্যাপোজিও পেরিজি কি? উত্তরটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। সংযোজন ভিত্তিক শিল্প বলতে কি বোঝো? এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে উত্তরটা দেখে নাও। অথবা অনুসারী শিল্প কাকে বলে? এটাও ইম্পর্টেন্ট। সোনালী চতুর্ভুজ কাকে বলে? এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। অথবা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? এটাও ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। বিভাগ ঘ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান এখানে 3। মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়গত ব্যবধান কত থাকে এবং কেন? উত্তরটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। সমুদ্র স্রোতের 3টি প্রভাব আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। বিভাগ ও, নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান এখানে 5। বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়মিত বায়ুর সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে নাও। এগুলো কিন্তু পরীক্ষায় চিত্রসহ উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 5। ভারতের কৃষিকাজের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরটি কিন্তু দেখে নাও। পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট, উত্তরটি দেখে নাও। এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো এবং পুরো পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে এখনই প্লে স্টোরে গিয়ে ম্যাথসগুলো অ্যাপটা ডাউনলোড করো।